জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একটি তিথি হল আমলকি একাদশী। এই দিন ভক্তরা সারাদিন উপবাস করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করেন। তবে ব্রত ও উপবাস করার মতোই গুরুত্বপূর্ণ হল তার সঠিক উদযাপন বা পালন। শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময় এবং সঠিক পদ্ধতিতে ব্রত ভঙ্গ না করলে উপবাসের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে আমলকি একাদশীর পালনের সঠিক সময়সূচি কখন থাকছে, শাস্ত্র অনুসারে পালন করার সঠিক নিয়ম ও পদ্ধতি, পালনের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলি বর্জনীয়। এছাড়া আমলকি একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন বন্ধুরা, বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবু আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তা না হলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। আমলকি একাদশীর গুরুত্ব ও পালনের প্রয়োজনীয়তা। আমলকি একাদশী কেবল একটি উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক আধ্যাত্মিক যাত্রা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন ভক্তরা সারা দিন উপবাস পালন করে পূজা করেন। কিন্তু পূজা ও উপবাস শেষ হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল পারণ। পারণ শব্দের অর্থ হল উপবাস ভাঙার প্রক্রিয়া। হিন্দু শাস্ত্রে যে কোনো ব্রত বা উপবাসের সমাপ্তি তখনই সফল হয় যখন তা বিধি মেনে সম্পূর্ণ হয়। আমলকি একাদশীর ক্ষেত্রে পালনের সময়টি অত্যন্ত সংবেদনশীল। যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বা অনেক পরে পালন করেন, তবে শাস্ত্রমতে ব্রতের পূর্ণ অর্জনে ব্যাঘাত ঘটতে পারে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী আমলকি একাদশীর উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে। সাধারণত দ্বাদশী তিথি শেষ হবার আগে এবং সূর্যোদয়ের পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। সঠিক সময়ে পালন করার গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1. শাস্ত্রীয় বিধিনিষেধ পালন। সনাতন ধর্মে প্রতিটি তিথি এবং সময়ের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। আমলকি একাদশীর ব্রত শেষ হবার পর তিথি অনুযায়ী পালন করতে হয়। ভুল সময়ে পালন করলে তাকে ব্রতচ্যুতি হিসেবে গণ্য করা হয়। 2. শারীরিক ভারসাম্য বজায় রাখা। দীর্ঘ সময় নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকার পর শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। শাস্ত্রীয় বিধি মেনে সঠিক খাবারের মাধ্যমে পালন করলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয় না। 3. আধ্যাত্মিক শক্তি সঞ্চয়। মনে করা হয় উপবাসের সময় ভক্তরা যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তা সঠিক পালনের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। অসময়ে খাদ্য গ্রহণ করলে সেই একাগ্রতা নষ্ট হতে পারে। আমলকি একাদশীর পালন করার নিয়ম। আমলকি একাদশীর ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য পালন বা উপবাস ভঙ্গের নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি। শাস্ত্র অনুসারে কেবল ব্রত করলেই চলে না, সঠিক বিধি মেনে তা সম্পূর্ণ করতে হয়। নিচে আমলকি একাদশীর পালনের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি আলোচনা করা হলো। পালনের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। এরপর স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। মনে রাখবেন, শরীর ও মন উভয়ই যেন শুদ্ধ থাকে। স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পালন করার ঠিক আগে বাড়ির ঠাকুরঘর বা মন্দিরে ভগবান শ্রী হরি বিষ্ণুর বিশেষ পুজো করতে হবে। ভগবান বিষ্ণুকে গঙ্গা জল, দুধ বা পঞ্চামৃত অর্পণ করুন। ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ভুলবশত উপবাসের সময় কোনো ত্রুটি হয়ে থাকলে ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর নৈবেদ্য বা ভোগ নিবেদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে নিরামিষ ভোগ নিবেদন করুন। সাধারণত মিষ্টি পায়েস বা ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। এই ভোগ পরবর্তীতে প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। ব্রাহ্মণ ভোজন ও দান। পালনের প্রধান অঙ্গ হল দান। নিজে আহার করার আগে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো বা চাল ডাল ফল ও
বস্ত্র দান করা অত্যন্ত পূর্ণদায়ক। যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কোনো অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করুন। শাস্ত্রমতে অন্যকে খাইয়ে নিজে খেলে সেই আহার অমৃত সমান হয়। প্রসাদ গ্রহণ ও উপবাস ভঙ্গ। প্রথমে ভগবানের চরণামৃত বা সামান্য প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করুন। এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। মনে রাখবেন, দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পারণের খাবারে পেঁয়াজ, রসুন বা কোনো প্রকার আমিষ দ্রব্য থাকা চলবে না। চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক। ফলমূল, টাটকা ফল ও শরবত শরীরের জলের অভাব পূরণ করে। নিরামিষ সবজি, অল্প মশলাযুক্ত লাউ বা পেঁপের তরকারি খাওয়া যেতে পারে। পারণের দিন ভক্তির সাথে কাটানো উচিত। এই দিন কারো সাথে বিবাদ করা, রাগ করা বা মিথ্যা কথা বলা বর্জনীয়। সারাদিন ভগবানের নাম স্মরণ করলে আধ্যাত্মিক শান্তি বজায় থাকে। আমলকি একাদশীর উপবাস ভঙ্গের দিন অর্থাৎ পারণের তিথিতে শাস্ত্রীয় নিয়ম মেনে একটি বিশেষ কাজ করলে ভক্তের জীবনে প্রচুর সৌভাগ্য এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়। এই কাজটি হল অন্নদান ও গোসেবা। আমলকি একাদশীর ব্রত শেষ করে নিজে আহার গ্রহণের আগে কোনো তৃষ্ণার্থ বা ক্ষুধার্ত জীবকে ভোজন করানো পরম পুণ্যদায়ক। নিচে এই কাজটি করার সঠিক পদ্ধতি এবং এর মাহাত্ম্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ১. অন্নদান বা সিধাদান। আমলকি একাদশীর পারণের দিন সকালে স্নান ও পুজো শেষ করার পর নিজে খাওয়ার আগে কোনো সাধ্যমতো ব্রাহ্মণকে বা অসহায় ব্যক্তিকে অন্ন দান করা অত্যন্ত শুভ। আপনি যদি রান্না করা খাবার দিতে না পারেন তবে সিধা বান করতে পারেন। সিধা বলতে বোঝায় চাল, ডাল, আলু, ঘি, লবণ এবং সামান্য অর্থ বা দক্ষিণা একটি পাত্রে সাজিয়ে দান করা। শাস্ত্রমতে উপবাসের পর দান করলে ব্রতের পুণ্য 1000 গুণ বৃদ্ধি পায় এবং গৃহে অন্নের অভাব দূর হয়। ২. গোসেবা বা গরুকে খাদ্য প্রদান। পারণের দিন সকালে একটি গরুকে ঘাস, গুড় বা রুটি খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় গরুর সেবা করলে 33 কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। যদি আপনার আশেপাশে গরু না থাকে তবে অন্তত কোনো কুকুরকে বা পাখিকে অন্ন বা জল দিতে পারেন। পশুপতির আশীর্বাদ পেতে হলে পশুদের প্রতি দয়া প্রদান করা একান্ত প্রয়োজন। শাস্ত্রে বলা হয়েছে আমলকি একাদশীর পরের দিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন। গ্রহদোষ খণ্ডন। দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায়। বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায়। মানসিক শান্তি। ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে। ব্রত পালন করা উচিত একাদশীর পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি সকাল 6:47 থেকে প্রায় 9টার মধ্যে। সেই সময়ে ভগবানের স্মরণ করে নিয়ম মেনে ব্রতভঙ্গ করুন। এই একাদশীতে উপবাস, বিষ্ণু সহস্রনাম পাঠ, তুলসী অর্পণ এবং আমলকি পুজো করলে পাপ ক্ষয়, রোগ মুক্তি ও ধনসম্পত্তি লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তে করা পুজো পাঠ কখনো বিফলে যায় না। এটি সর্বদা কল্যাণ ও লাভ প্রদান করে। তাই আপনারা যে কোনো পুজো পাঠ আমাদের জানানো শুভ মুহূর্ত অনুসারে করুন, তবেই পূর্ণ ফল লাভ হবে। এই একাদশীতে পিতৃতর্পণ অবশ্যই করা উচিত। যদিও প্রত্যেকটি একাদশীতেই পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ফাল্গুন মাসে তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষরা অধিক তৃপ্তি লাভ করে। একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন, তারপর তাতে বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। এরপর একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্ গীতার 7ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্যফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্যফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন।
আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষদের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূর্ণ ফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃত্ব বলা হয়। সেখান থেকে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃ দেবতাভ্যা নমো সাহা। পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জল তর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপুল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। বন্ধুরা, আমলকি একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো কচু। কিন্তু কেন? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীর হালকা রাখার জন্য কিছু কন্দ জাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো এবং কফ বর্ধক খাদ্য হিসেবে ধরা হয়, যা এই সময় শরীর ও মনে নেগেটিভ চিন্তা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যা বেশি দেখা দেয়, তাই আমলকি একাদশীর দিন কচু খাওয়া উচিত নয়। বন্ধুরা, আমলকি একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময় স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলা উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসাবে ধরা হয় এবং আমলকি একাদশীর দিন বিশেষত কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথা বলা হয়। এই ধরনের খাদ্য শরীরে জড়তা ও আলস্য বাড়ায়, যা জপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বুনো মাশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণুর সংক্রমণের ঝুঁকি থাকে এবং সব মাশরুম সহজে হজম হয় না। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা আন্ত্রিক সমস্যা পর্যন্ত হতে পারে। তাই আমলকি একাদশীর দিন মাশরুম খাবেন না। তবে ফাল্গুন মাসে বিভিন্ন ব্রত পালনের সময় বিভিন্ন ধরনের খাবার যেমন পেঁপে, কলা, আঙুর, আপেল, মৌসুমি ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি, পানি ফল, আটার তৈরি লুচি বা পরোটা, কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়। এটি হলো বেথুয়া শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফ বর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই একাদশীর দিন এগুলো এড়িয়ে চলার কথা বলা হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই আমলকি একাদশীর দিন কোন একটি খাবার অবশ্যই খেতে হবে, যা খেলে জন্মজন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। তার আগে আমরা জেনে নিই আমলকি একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা, যা আপনার জীবনের সৌভাগ্যের পথ খুলে দেবে। প্রথম উপায়, আমলকি একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কারো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, আমলকি একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল আমলকি একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়।
শাস্ত্রে বলা হয়েছে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নিই আমলকি একাদশীর দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। বন্ধুরা, আমলকি একাদশীর দিন পরিবারের সকলে একটু হলেও খান নতুন পটলের তরকারি ও মিষ্টি আলুর তরকারি। এই দুটি সবজি তৈরিতে সৈন্ধব লবণ অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ কোনো লবণ ব্যবহার করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।